হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম তুলদুর প্রোগ্রামার ইউটিউব চ্যানেলে, এবং আমি আছি আপনাদের সাথে মুক্তাসিম আহসান তাহা। সো আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক ইন্টারেস্টিং একটি টপিক সম্পর্কে। মনে আগ্রহ যাচ্ছে টপিকটা আসলে কি? টপিকটা হলো মেশিন লার্নিং। আবার অনেকের মাথা ঘুরতে শুরু করে দিয়েছে যে মেশিন লার্নিংটা আবার কি। সো আমি বলবো মাথা ঘুরানোর কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন যে মেশিন লার্নিং কি। সো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। মেশিন লার্নিং সম্পর্কে যদি কথা বলতে যাই তাহলে প্রথমেই বলতে হবে মেশিন লার্নিং কি। মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর একটি গুরুত্বপূর্ণ শাখা, যা সিস্টেমগুলোকে নিজে থেকেই শিখতে এবং নিজেদের কাজের মান উন্নত করতে সক্ষম করে তোলে, তাও আবার কোনো হস্তক্ষেপ ছাড়া। একটু সহজভাবে যদি বলি, একটি মেশিন লার্নিং প্রোগ্রাম নিজেকে ট্রেন আপ করতে পারে এবং প্রোগ্রামের উপর কাজ করে নির্দিষ্ট ফলাফল প্রেডিক্ট করতে পারে। অনেক ইন্টারেস্টিং একটি ব্যাপার না, যে একটা মেশিন নিজেকে ট্রেন করতেছে। আমরা দেখেছি যে একটি মানুষ নিজেকে ট্রেন করে, নিজেকে গড়ে তোলে, কিন্তু মেশিন লার্নিং প্রোগ্রামের মাধ্যমে একটি মেশিন নিজেকে ট্রেন করতে পারে। অনেক ইন্টারেস্টিং একটি ব্যাপার কিন্তু। সো আমি যদি একটি বাস্তব উদাহরণ দিই, ফোনের ক্যামেরার ফেস ডিটেকশন ফিচার। আপনি যখন আপনার ফোনের ক্যামেরা ওপেন করেন এবং সেলফি তোলেন, তখন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আপনার মুখ চিনে নিয়ে ছবির ফোকাস এবং এক্সপোজার সেট করে দেয়। এই প্রক্রিয়ার পেছনে মেশিন লার্নিং প্রোগ্রাম কাজ করে। এক্ষেত্রে ক্যামেরা বিশাল পরিমাণ ছবি বিশ্লেষণ করে, যাতে মুখের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন চোখ, নাক এবং মুখের আকৃতি বুঝতে পারে। এই তথ্য ব্যবহার করে ক্যামেরা মুখের উপর সঠিকভাবে ফোকাস করে এবং ছবির মান উন্নত করে। এই ধরনের মেশিন লার্নিং অ্যালগরিদম বিভিন্ন ধরনের ছবি এবং মুখের বিভিন্নতা শেখার মাধ্যমে আরও ভালোভাবে কাজ করতে পারে। অর্থাৎ এই যে আপনি ফোনের ক্যামেরা অন করতেছেন, অন করে আপনি কি করতেছেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিচ্ছেন। সো ক্যামেরার কিভাবে বুঝবে যে ওটাই আসলে ব্যাকগ্রাউন্ড? আপনি কি করতেছেন, আপনার ফেসটাকে ফোকাস করতেছেন। সো কিভাবে ক্যামেরা বোঝে যে ওটাই আপনারই ফেস? এটা কে করে থাকে? এটা একটা মেশিন লার্নিং প্রোগ্রাম করে থাকে। অর্থাৎ মেশিন লার্নিং প্রোগ্রাম আপনার ক্যামেরার সাথে কানেক্টেড করে দেওয়া আছে, যার ফলেই ক্যামেরা বুঝতে পারে যে কোনটা আপনার ফেস, কোনটা ব্যাকগ্রাউন্ড, কোনটা গাছ, কোনটা পাতা। এগুলো ক্যামেরা বুঝতে পারে একটা মেশিন লার্নিং প্রোগ্রামের মাধ্যমে। অর্থাৎ মেশিন লার্নিংয়ের প্রোগ্রামের মাধ্যমে ক্যামেরা বুঝতে পারে কোনটা আপনার ফেস, কোনটা ব্যাকগ্রাউন্ড, কোনটা আর কি গাছের পাতা, কোনটা আর কি ফ্লোর, কোনটা আর কি ছাদ। এগুলা আশা করি বুঝতে পারছেন। মেশিন লার্নিং অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে। এর কিছু মূল কারণ হলো ডেটা বিশ্লেষণ। একটি মেশিন লার্নিং প্রোগ্রাম বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে পারে। এটি ত্রুটি শনাক্তকরণ, প্রবণতা বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। 2 নাম্বার, স্বয়ংক্রিয়করণ। বিভিন্ন রেপিটেটিভ এবং সময় সাপেক্ষ কাজকে সক্রিয় করে দিচ্ছে, যেমন ইমেল ফিল্টারিং, চ্যাটবটের মাধ্যমে গ্রাহক সেবা এবং সিস্টেমের ত্রুটি শনাক্তকরণ। বুদ্ধিমান সিদ্ধান্ত। মেশিন লার্নিং মডেলগুলি পূর্বাভাস ও সুপারিশ করতে সক্ষম, যেমন ই-কমার্স সাইটে প্রোডাক্ট রিকমেন্ডেশন এবং স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়। 4 নাম্বার, সুনির্দিষ্টতা ও দক্ষতা। এটি মানুষের ভুল কমাতে এবং আরও সঠিক ফলাফল দিতে সাহায্য করে, যেমন মেডিকেল ইমেজিংয়ে ক্যান্সার শনাক্তকরণ, যেখানে মেশিন লার্নিং মডেলগুলি দ্রুত এবং সঠিকভাবে রোগ নির্ণয়ে সক্ষম। সো আপনি বুঝতেই পারছেন মেশিন লার্নিং কতটা গুরুত্বপূর্ণ। সো 5 নম্বরে রয়েছে নতুন আবিষ্কার। বৈজ্ঞানিক গবেষণা এবং নতুন প্রযুক্তির উন্নয়নে মেশিন লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি নতুন ড্রাগ আবিষ্কার, পদার্থবিজ্ঞানের নতুন ধারণা তৈরি এবং আরও অনেক কিছুতে সাহায্য করছে। 6 নম্বরে থাকছে ব্যক্তিগত অভিজ্ঞতা। এটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করে, যেমন স্ট্রিমিং সার্ভিসে কাস্টমাইজড কন্টেন্ট প্রস্তাব এবং সামাজিক মিডিয়া ফিডে স্বতন্ত্র আগ্রহের সামগ্রী দেখানো হয় এই মেশিন লার্নিং প্রোগ্রাম ব্যবহার করে। সো আপনি নিজেই বুঝতে পারছেন যে মেশিন লার্নিং কীভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আপনি বুঝতেই পারছেন মেশিন লার্নিং কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনি হয়তো অনেক জায়গায় দেখে থাকবেন, বাস্তবে না দেখলেও অথবা ফোনে, টিভিতে দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় রোবট মানুষের কাজ করে দিচ্ছে। আবার বিভিন্ন বিপজ্জনক কাজ, ক্ষতিকর কাজ একটা রোবট করে দিচ্ছে, যেন মানুষের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, এই রোবটটা কিভাবে কাজ করতেছে? রোবটটা কিভাবে কাজ করতে পারে? রোবটটা কিভাবে একটা মানুষের কমান্ড শুনতেছে, ওই কমান্ড অনুযায়ী কাজ করতেছে? কিভাবে? মেশিন লার্নিং প্রোগ্রামের মাধ্যমে। অর্থাৎ রোবটের মাধ্যমে বলতে আমি বোঝাচ্ছি রোবটকে
মেশিন লার্নিং প্রোগ্রামের সাথে কানেক্ট করা হয়েছে, অর্থাৎ মেশিন লার্নিং প্রোগ্রাম রোবটের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে রোবট একটা মানুষের মতো আচরণ করতেছে। ঠিক কিভাবে, যে আমি একটা মানুষকে বললাম যে তুমি এই কাজটা করো, ও আমার কাজটা করে দিল। ঠিক এই কমান্ডটা যদি আমি একটা রোবটকে দিই, রোবটও কিন্তু করে দিচ্ছে। কিভাবে? মেশিন লার্নিং প্রোগ্রাম রোবটের সাথে কানেক্ট করা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ মেশিন লার্নিং হলো ইজ ওয়ান কাইন্ড অফ ব্রেইন। কীরকম ব্রেন? কৃত্রিম তৈরি ব্রেন। আমাদের যে ব্রেন আছে এটা কে তৈরি করে দিছে? সৃষ্টিকর্তা তৈরি করে দিছে। আপনারা তো জানেন আমাদের ব্রেন তৈরি কে করছে? সৃষ্টিকর্তা তৈরি করে দিছে। বাট মেশিন লার্নিং অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মানুষের তৈরি এক প্রকার ব্রেন, যার মাধ্যমে আমরা আর কি কোনো কিছুকে কমান্ড দিলে সেটা আমাদের কাজটা, অর্থাৎ কোনো ধরনের মেশিন লার্নিং কোনো প্রোগ্রামকে বা মেশিন লার্নিং কোনো প্ল্যাটফর্মে যা যদি আমরা কমান্ড দিই কোনো ধরনের, সে কী করছে আমার চাহিদা অনুযায়ী আমার কাজটা কমপ্লিট করে দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন যে মেশিন লার্নিংটা আসলে কী। মেশিন লার্নিং অনেক বড় আলোচনা, অনেক বিস্তারিত আলোচনা, তো আমি সংক্ষেপে আলোচনা করলাম। সো নেক্সটে মেশিন লার্নিং সম্পর্কে আরও ভিডিও আসবে। ওকে, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। মোট কথা, মেশিন লার্নিং আধুনিক প্রযুক্তির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর সাহায্যে আমরা আরও স্মার্ট, কার্যকর এবং নির্ভরযোগ্য সিস্টেম তৈরি করতে সক্ষম হচ্ছি। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেশিন লার্নিং সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ওকে, বাই বাই। কিপ স্মাইলিং অ্যান্ড জাস্ট ডু ইট।